আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম। তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, এ টু জেড আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয়। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে 18 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয়ে রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শূন্যপদ বিপরীত জাতীয় বেতন স্কেল 2015 এর 14তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট হতে অনলাইনে এখানে যে ওয়েবসাইটটি রয়েছে www.mindlandteletalk.com.bd এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে ঢুকে আবেদনটি করতে হবে। অনলাইন ব্যতীত আবেদনটি গ্রহণযোগ্য নয়। তো পদের নাম, বেতন, গ্রেড স্কেল। তো সার্বিয়ার গ্রেড হচ্ছে 14, বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা হচ্ছে 238টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড অধীনে সার্বিয়ার হইতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্বিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সকল জেলার প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই। মানিকগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, কুষ্টিয়া, পটুয়াখালী এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থী কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। তবে এতিম, শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনের ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 1 মে 2024 তারিখে সাধারণ প্রার্থী এবং ক্ষুদ্র নগোষ্ঠী যারা রয়েছে তারা কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে আবেদনটি করতে পারবেন এবং যারা শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা প্রার্থী রয়েছে তারা কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত ছকে 1 নম্বর ক্রমিক শূন্য পদ পূরণে ভূমি মন্ত্রণালয় মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2021 অনুসরণ করা হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থী অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। বর্ণিত পদের নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুসরণ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো প্রার্থীকে আগামী 30/4/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হইতে 30/5/2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত অনলাইন দাখিল করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শনপূর্বক অতিরিক্ত 1 সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। অনলাইন পূরণকৃত আবেদনপত্র 2 কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা সনদ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থী ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র। যারা স্থায়ী বাসিন্দা প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃপক্ষ প্রদত্ত নাগরিকত্ব সনদ, জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র। তো এখানে যেগুলো রয়েছে তো ভিউয়ার্স এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। দেখেন এখানে কত টাকা পেমেন্ট করতে হবে সেটি কিন্তু এখানে দেয়া নেই। তো সেটি কিভাবে দেখবেন, দেখেন ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটে রয়েছে www.mindland.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি সকল বিষয়ে জানতে পারবেন এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে জেনে নিতে পারবেন। তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।